ছি ছি, মডেল আমাকে লাথি দেখাচ্ছে। তো এরকমও দিন সহ্য করতে হয় আমাদের মেকআপ আর্টিস্টদের। তো সেদিন কি ঘটেছিল চলো বিটিএসটা শেয়ার করা যাক। নেবে না, এসে শুধু নাচানাচি করে, ভিডিও করতে দেয় না, কিছু করতে দেয় না। মেকআপ আর্টিস্ট খুব এসে নিজে সাজতে সময় লাগে না। আর সেদিন একটা ফানি ভিডিও করেছিলাম আমরা, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, খুব মজা করে ভিডিওটা করেছি। আর আজকের এই শ্যুটটার জন্য মানে সকাল থেকে আমার ফুলের জন্য মাথা খারাপ হয়ে গেছিলো রীতিমতো। সুদীপ্তকে পাঠিয়েছিলাম হচ্ছে ঠাকুরনগর আমার, কারণ হোয়াইটের উপর ফ্লাওয়ার আনার ছিল, বাট সেই হোয়াইট ফ্লাওয়ার তো পাইনি কোথাও। লাস্টে এই দোকান ওই দোকান ঘুরে আমরা 40টা মতন ফুল জোগাড় করতে পেরেছিলাম, তাও পিচ কালার। পিঙ্ক কালারটা কাজে লাগাতে পারিনি। ফুলটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, যেহেতু আমার আগে থেকে অর্ডার দেওয়া ছিল না। বাপরে বা, ফুল কিনতে গিয়েই আমি বেকারি হয়ে গেছি, যা ফুলের দাম। আর আমাদের কিন্তু পুজোর পরে ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে, যেটা উইকে 3 days করে করানো হবে। তো যারা ক্লাস করতে চাইছো অ্যাডমিশন নিয়ে নাও, আমাদের এখানে লিমিটেড সিটস। আর 2024-25-এও কিন্তু আমাদের ব্রাইডাল বুকিং চলছে। তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে সাজতে চাও আমার কাছে, তারাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর আজকের যে লুকটা হয়েছে সেটা খুবই ইউনিক। তোমরা যারা আপকামিং রিসেপশন ব্রাইড আছো তারা কিন্তু এরকম ধরনের লুক ট্রাই করতেই পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার প্রায় হয়েই গেল অর্ধেক। আর এখানে মডেল নিজেই লিপস্টিক পরে নিল, আর এখানে আমি করে নিচ্ছিলাম ফ্লাওয়ার কাটিং। আর এই যে হচ্ছে সেই ফ্লাওয়ারের অবস্থা, যেটা কিনতে আমি মানে আমার সব টাকায় বেরিয়ে গেল। এখানে বলবে কেউ, এখানে বোধহয় 1400 টাকা না কত টাকার ফুল ছিল, কেউ বলবে দেখে বলো। যাই হোক, ফ্লাওয়ারগুলো এখানে আমি কাটিং করে নিচ্ছিলাম মাথায় দেওয়ার জন্য। আর আজকে আমাকে হেল্প করেছে আমার দুজন স্টুডেন্ট, সুদীপ্ত আর সম্রাট। তারা ছাড়া আমি এই লুকটা এত কিছু কমপ্লিট করতেই পারতাম না। ফুল আনা এত দায়িত্ব, প্রচুর হেল্প করে ওরা আমাকে কোনো একটা লুক দাঁড় করানোর জন্য। কিন্তু আমাদের টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। আর মডেল হেয়ারস্টাইল দেখে এখানে কবিতা বলছিল। এর মধ্যে কথা বলতে বলতে আমাদের হেয়ারস্টাইলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই হেয়ারস্টাইলটা কিন্তু আমি আগেও ভিডিওতে দেখিয়েছি শর্ট লেন্থে, আমার এক স্টুডেন্টেরই হেয়ারে আমি করে দেখিয়েছিলাম। সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো এই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আপ থেকে ফ্লাওয়ারটা আমি দিচ্ছিলাম, যেহেতু আমি পিচ কালারের সব গোলাপ পাইনি, মানে 20টা না কটা মতো পিচ গোলাপ, যেটা পুরো বানটা ভেবেছিলাম করব। আর আমাদের কাছে পিঙ্ক আর হোয়াইটের ছিল, তো যেটা ম্যাচ করছিল না হেয়ারে, সেই জন্য আমি শুধু পিচ কালারের গোলাপ দিয়েই করেছিলাম। পুরো বানটা কমপ্লিট করতে পারিনি, জাস্ট আপটাই করেছি। আর এর মধ্যে ব্যাকগ্রাউন্ড সেট আপ করছিল অভিরত্নদা আর সুদীপ্ত, সম্রাট, সবাই মিলেই আজকে কাজটা করেছি। তো একটা শ্যুটের পেছনে আমাদের কতটা খাটতে হয়, তাই না? একটা ছবি বা ভিডিও দেখি যেটা পেছনে অনেকটা হার্ডওয়ার্ক থাকে। তো আজকের টোটাল সেট আপটা, মাথার প্ল্যান বার করা, সমস্ত কিছু আমাদের অভিরত্নদাও আমাকে প্রচুর হেল্প করেছে, যে কীরকম কি, যে আমার এইটুখানি স্পেসের মধ্যে কতটা কি করা যায়। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে, লুকটা কেমন হয়েছে, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এখানে ভিডিও নেওয়া হচ্ছিল। তো আর এর মধ্যে আমাকে মডেল লাথি মেরে দিল। আর জাস্ট এখানে আমরা মজা করে ভিডিওটা করেছি, কারণ স্বর্ণালীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেই জন্যে আমরা এত হাসি মজা করে ভিডিওটা করতে পারি। আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো কেমন হয়েছে ভিডিওটা? আর এখানে শ্যুট কমপ্লিট হওয়ার পরে রুমের এই অবস্থা, সারা বাড়ির ফুল ভর্তি। আর এখানে ওরা ফুল নিয়ে খেলা করছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরে ভিডিওতে।